গণ অভ্যুত্থানের পর নতুন স্বপ্নে বিভোর দেশ, কিন্তু আবারও কি উত্তপ্ত হতে যাচ্ছে রাজপথ? বিপুল জনসমর্থনে গণভোটে জয়ী হওয়ার পরও এখনও কেন গঠন করা হল না সংবিধান সংস্কার পরিষদ? নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে এবার নতুন করে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোট। গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি সরকারি দলের এমপিরা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে এই পরিষদের অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে, যার সময়সীমা শেষ হচ্ছে আজ ১৫ই মার্চ। আর এ নিয়েই চরম আপত্তি তুলেছে ১১ দলীয় ঐক্যজোট। জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোববার তথা আজকের মধ্যে অধিবেশন ডাকা না হলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। তাদের ক্ষোভ কেবল কালক্ষেপণ নিয়েই নয়, অভিযোগ উঠেছে প্রশাসনের প্রতিটি স্তরে আবারও ঢালাওভাবে দলীয়করণ চলছে। নিজেদের ইচ্ছেমতো কাজ না করলে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এমনকি স্বৈরাচারের দোসরদের বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে বর্তমান সংসদকে কলুষিত করা হচ্ছে বলেও দাবি তাদের। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝে সরকারের অবস্থান কি? এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজপথে নয়, বরং এই ফয়সালা হবে জাতীয় সংসদেই। তিনি জানান, ১৫ই মার্চ সংসদ বসার পর তা সাময়িক মুলতবি করা হবে। এরপর ঈদের ছুটি শেষে আগামী ২৯শে মার্চ থেকে আবারও শুরু হবে অধিবেশন। এখন পুরো দেশের নজর জাতীয় সংসদের দিকে। রাজপথের এই নতুন হুঙ্কার আর আল্টিমেটাম সরকার কিভাবে সামাল দেয়, আর সংসদে শেষ পর্যন্ত কি ফয়সালা হয়, সেটাই এখন দেখার বিষয়।